এবার একটা জিনিস ভাবুন, যে প্রবলেমটা হচ্ছে যে 5টা কারণ মিলিত হওয়ার পরে একটা কাজ সম্পন্ন হলো, তার ভালো রেজাল্টটা ধরে নিলাম, ভালো রেজাল্ট হলো, ভালো রেজাল্ট পেলাম। আমরা কিরকম চুরি করি, যে 5 জন মিলে একটা কাজ করলাম, ধরুন আমরা এখানে 5 জন মিলে একটা কাজ করলাম, আর কাজটা সম্পন্ন হওয়ার ফলে ভালো রেজাল্ট আমি বলে দিলাম আমি একা করেছি, তখন আপনাদের গায়ে লাগবে না যে আমরা একটা কন্ট্রিবিউশন করলাম আর সেখানে শান্তনু একা নিজের নাম নিয়ে নিচ্ছে, ক্রেডিট নিয়ে নিচ্ছে? তো এখানে আমরা প্রতিদিন সেই চুরিটা করে চলেছি, প্রতিদিন যে নিজে ভালো কাজ হচ্ছে নিজের পিঠ চাপড়ে দিচ্ছি যে আমি কাজটা করেছি, সবাইকে বলে বেড়াচ্ছি আমি কাজটা করেছি, ফেসবুকে দিয়ে দিচ্ছি আমি কাজটা করেছি। এবারে ধরুন মানে ব্যাপারটা কীরকম, সামান্য একটা অ্যানালজি দিচ্ছি। ধরুন আমাকে বাবা 100 টাকা দিলেন, ঠিক আছে, আমাদের পকেট মানি এসে বাবার কাছে যা সম্বল ছিল বাবা 100 টাকা আমাকে দিয়ে দিলেন। বাবা কেন 100 টাকা দিলেন, যে তুই যা এই 100 টাকা দিয়ে তো সারাদিনে যা যা ভাত খাওয়ার দরকার, ভালো ভালো খাবার খাওয়ার দরকার তুই খাবি। আমি 100 টাকাটা নিয়ে কী করলাম, আমি বিরিয়ানি খেলাম, উল্টোপাল্টা জিনিস, নেশার জিনিস খেলাম, দিয়ে 100 টাকাটা খরচ করলাম। এই যে এক্সাম্পলটা আমি বললাম, আমরা প্রতিদিন কিন্তু এটাই করছি। ভগবান আমাদেরকে সেই সমান 100 টাকা সবাইকে দিয়েছিলেন, যে 100 টাকা বিবেকানন্দকে দিয়েছেন সে 100 টাকা আমাকেও দিয়েছেন। বিবেকানন্দ বা আরেকজন মানুষ যে চুরি মানে হয়তো রাজনীতির মাধ্যমেও অন্য কারণে চুরি সাঁড়ামি করছে, তাকেও 100 টাকাই দিয়েছিলেন ভগবান। মানে ওনার দিক থেকে যা যা দেওয়ার সবাইকে সমানভাবেই দিয়েছেন। কেউ সেটাকে কাজে লাগিয়ে নিজের এই শ্লোকটার গুরুত্ব বুঝে বিবেকানন্দের মতো মানুষ সেটাকে কাজে লাগিয়েই এগিয়ে যাচ্ছে। আবার কেউ ওই 100 টাকাটা নিয়ে, মানে ভগবান দিয়েছিলেন একটা কিছু আমাদেরকে শক্তি, সেই শক্তিটা দিয়ে আমরা নিজেদের মতো কাজ করে নিচ্ছি, নিজের স্বার্থ অনুসারে কাজ করে নিচ্ছি, দিয়ে ভগবানকেই ভুলে যাচ্ছি। আমি বললাম যে বাবা তুমি 100 টাকা কোথায় দিয়েছিলে, তুমি দাওইনি, আমি নিজের থেকে উপার্জন করেছিলাম। তার মানে ভাবুন কি ধরনের লেভেলে আমরা ফ্রড করছি প্রতিদিনের লেভেল, মানে প্রতিদিনে। তো এইটা একটা সহজ উদাহরণ আমি বুঝি যে ভগবান সময়কে সমান দিলেন, আমরা পাকামি করে কোনো কাজে সফল হয়ে গিয়ে নিজে সেটার সম্বন্ধে হাম্বড়ামি করলাম যে আমি করেছি। এবং এটা সবার মধ্যে আছে। এটা খালি বারবার ধরে শ্লোকগুলো মুখস্থ থাকলে সুবিধে কি হয় বা বারবার চর্চা করলে কি হয়, যে প্রতিটা কাজ করার আগে, প্রতিটা স্টেপ ফেলার আগে, আজকের পরে এই আলোচনাটা শোনার পরে যখন বাড়িতে প্রতিটা স্টেপ ফেলবেন, বাড়িতে কোনো কাজ করবেন, প্রতিটা মুহূর্তে ভাববেন যে আমার কিছু করণীয় ছিল না, ভগবান করালেন। তাতে কি হবে, যে ধরুন আপনার কোনো একটা কারণে কারোর উপরে বিরক্তি হলো, রাগ হলো তো হতেই পারে। এবারে একটা সময় খালি ভাববেন যে এই মুহূর্তে যখন রাগ হচ্ছে বা বিরক্ত হচ্ছে, সেটাও কিন্তু ঈশ্বর আমাকে এই মুহূর্তে কোনো না কোনো কারণে করাচ্ছেন। আমি ঠান্ডা মাথায় যদি সেটা ভাবার চেষ্টা করি যে কেন করানো হলো, তাহলেই আমার কাজটা মানে সম্পন্ন হয়ে গেল। আমাকে আর তখন রাগটাকে এক্সিকিউট করতে হবে না বা আমার বিরক্তিটাকে প্রকাশ করতে হবে না। বুঝতে পারছি নিবেদিতা ম্যাডাম, কনক ম্যাডাম? হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আলোচনা এই জন্য করছি, আমি যেভাবে বুঝেছি আমি সেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। এবার আপনারা যখন মানে এই যে যখন গীতার কম্পিটিশনটা হবে আর কি, বা উদ্যোগটা হবে, তখন নিজেদের মতো করে ব্যাপারটাকে বোঝাবেন। এবং আমাদের মূল হচ্ছে যে উচ্চারণে ভুল হোক, বুঝতে যেন একটুও ভুল না হয়, আর এটাকে জীবনে প্রয়োগ করতে একটুও যেন ভুল না হয়। সেটা হচ্ছে আমাদের এই গীতা পাঠের যেটা গুরুত্ব। তো আরেকটা মানে পুরাণের ব্যাপারটা আমি বলতে চাই, যে পুরাণে বলা আছে যে এই যে বিশ্বের সৃষ্টি হলো কি করে। ফিজিক্স বা সায়েন্স বলে বিগ ব্যাং থিওরি, বিভিন্ন ধরনের থিওরি আছে, কিন্তু পুরাণে পরিষ্কার করে লেখা আছে যে, আমি আপনাদের ছবিটা দেখাতেও চাইবো। একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের খুব সুন্দর একটা ছবি আছে। এই শ্লোকটা আলোচনা প্রসঙ্গে আমি সেটা শিখে দিয়েছি, জানি না দেখতে পাবেন কিনা, তাও চেষ্টা করছি। হ্যাঁ, দেখতে পেলে বলবেন তো। একটা ছবি দেখা যাচ্ছে, মোটামুটি একজন মহিলা রয়েছেন, কিন্তু তার চারপাশে কৃষ্ণের ছবি রয়েছে। এই যে বাঁ দিকে যে বিষ্ণু রয়েছেন, এনার লোমকূপ থেকে সৃষ্টি হয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড, ঠিক আছে। এবং দেখুন প্রতিটা ব্রহ্মাণ্ডেই দেখুন আবার একজনকে ভিতরে বসে রয়েছে ছবিটাতে, বুঝতে পেরেছেন? যে এই যে ভিতরে যে ভিতরে যিনি রয়েছেন, এনার 3 ধরনের মানে 3 রকমের বিষ্ণু। আমি নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, একটু পরে বলে দিচ্ছি। এই দ্বিতীয় যিনি রয়েছেন না বিষ্ণু, ইনি হচ্ছেন আমাদের সমস্ত যে এই যে মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা এই যে গর্ভোধাক বিষ্ণু। 3 ধরনের বিষ্ণু আছেন। প্রথমেরটা হচ্ছেন মহাবিষ্ণু, যিনি এই যে ইটি হচ্ছেন মহাবিষ্ণু, এই যে যিনি সেন্টারে আছেন না, ইনি মহাবিষ্ণু। এনার লোমকূপ থেকে ব্রহ্মাণ্ড তৈরি হলো, ঠিক আছে। প্রতিটা ব্রহ্মাণ্ডে ওনারই প্রতিনিধি স্বরূপ গর্ভোধাক বিষ্ণু, উনি প্রতিনিধিত্ব করছেন সমস্ত ওই ব্রহ্মাণ্ডের যে শক্তি, সেটা হচ্ছে ওই বিষ্ণু, গর্ভোধাক বিষ্ণু। এবং ওই গ্র্যাভিটেশনাল ফোর্স, তার জন্যই সৃষ্টি। এই দেখুন গর্ভোধাক দেখেছেন, একটা ইউনিভার্স, একটা ব্রহ্মাণ্ডকে দেখেছে না?
তার নিচে দেখুন রয়েছেন ওই গর্ভধাকা ওসেন রয়েছে না, গর্ভধাকা ওসেনের আন্ডারে আবার একজন বিষ্ণু আছেন যিনি হচ্ছেন পরমাত্মা। এই দাঁড়ান, কোথায় গেল? এই হচ্ছে একটি বিশ্ব ব্রহ্মাণ্ড। তা এই গর্ভধাক ওসেনের মানে গর্ভধাক বিষ্ণুর আন্ডারে আরেকজন বিষ্ণু আছেন যিনি আমাদের চতুর্ভুজ বিষ্ণুর যে মূর্তিটা জানি সেটি অ্যাকচুয়ালি গর্ভধাক বিষ্ণু। আর এনার আন্ডারে আরেকজন বিষ্ণু আছেন, মানে যেভাবে সৃষ্টিটা হয়েছে তার নামটা মনে পড়ছে না, একটু পরে দেখে বলে দিচ্ছি। তিনি হচ্ছেন পরমাত্মারূপ শক্তি। তার মানে আমি বোঝাতে যেটা চাইছি যে সৃষ্টির যে শক্তি সেটা কিন্তু কোথা থেকে কোথায় কন্ট্রোল হচ্ছে ভেবে দেখুন, বুঝতে পারছেন? এই দেখুন, এইটা এনার থেকে কন্ট্রোল শুরু হলো, বাঁদিকে গেল হচ্ছে গর্ভধাক বিষ্ণুর কাছে। গর্ভধাক বিষ্ণু আবার শক্তি সমস্ত কিছু সঞ্চয় করছেন, দিয়ে সেখান থেকে মাধ্যাকর্ষণ শক্তি এলো। তার আন্ডারে আবার আরেকজন বিষ্ণু আছেন, তিনি হচ্ছেন পরমাত্মারূপ শক্তি। তার মানে কত হাই লেভেলে মানে আধ্যাত্মিক জগৎটা বিস্তৃত, এবং সেখানে কত রকম র্যান্ডাম ভেরিয়েবল একসাথে হওয়ার ফলে আমাদের যে সুফল বা কুফলগুলো আমরা পাচ্ছি। তাহলে কোন অধিকারে আমরা বলবো যে কাজটি আমি করেছি? বুঝতে গেছি? যেমন সে আমরা একবার আলোচনার সময় বলছিলাম যে ধৃতরাষ্ট্রের যে 100টি পুত্র, তারও গল্প আছে তো। উনি ধৃতরাষ্ট্রের যে 100টা পুত্র, যে কোনো মানুষের পুত্র পুত্রী হওয়া, যেটা সন্তান হওয়া একটা পুণ্যের কাজ, কিন্তু 100টা পুত্র হলো কেন হলো না? উনি বহুকাল আগে কোনো একটা জন্মে 100টা কোনো পশুকে বোধহয়, পশু শাবককে বোধহয় মেরেছিলেন, মানে এক্স্যাক্টলি আমার মনে নেই কোন পশুকে, কিন্তু তারপরে কত জন্ম পর পেরিয়ে আরও কিছু পুণ্য সঞ্চয় করেছেন, পুণ্য পাপ মিশিয়ে আমাদের যেমন হয় আর কি। তার ফলে যে ধৃতরাষ্ট্রের যে জন্মটা আমরা জানি, সেই ধৃতরাষ্ট্রের জন্মটি। তার মানে যে একটা কোনো কাজ যখন হচ্ছে তখন ঠান্ডা মাথায় গেলে এটা ভাববেন যে এটা আমার করণীয় কিছু নেই, আমার যদি কিছু করণীয় থাকে আমি যে ঠান্ডা মাথায় ভাববো সেটা করব, কিন্তু আমি করেছি কাজটা, যে আমার দ্বারা হয়েছে, এই জিনিসটা মুখে বলাটা বড় কথা নয়, আমরা মনেও ভাববো না। এটা যদি এই শ্লোক থেকে শিখতে পারি তাহলে আমার মনে হয় সেটাই বেস্ট শিক্ষা। যদি আপনাদের কিছু অ্যাড করার থাকে কনক ম্যাডাম বা বাকি যারা আছেন এই শ্লোকটির সম্বন্ধে। না, ওর বেশি কি অ্যাড করবো, ওইরকমই বলেছি আমি 2-3টে দেখে। হ্যাঁ, মানে তোমার মতন এতটা ইয়েতে নয়, আমরা নিজের থেকে একটু বই 2-1টা বই দেখে লিখেছি। হ্যাঁ, আর চেষ্টা করবেন যখন আচ্ছা, না একটু বলছি, কারণ তাহলে তো যদি এটা বলি যে তাহলে যে কোনো কাজই অনাসক্ত ভাবে কৃষ্ণ ভাবনা হয়ে আমাদের কাজ করে যেতে হবে, এবং অহংকার বিমুক্ত হয়ে, অহংকারের প্রভাবে বিমূঢ় ব্যক্তি স্বয়ং স্বাধীনভাবে কাজ করার জন্য নিজেই কৃতিত্ব করতে চায়, কিন্তু তারা ভুলে যায় যে ভগবানই হচ্ছে ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছে সব ইন্দ্রিয়ের নিয়ন্তা। মানে এই ইন্দ্রিয়গুলোকে আমরা অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুভোগ করি, যার ফলে মানুষ বাস্তবিকভাবে অহংকার হয়ে ওঠে। ঠিকই বলেছেন। এটা কি বলা যায়? হ্যাঁ, বলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা আপনি মিউট করে দেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, যখন বলবেন না চেষ্টা করবেন নিজের ভাষায় বলতে। মানে রিডিং পড়লে কি হয় যে বোঝা যায় রিডিং পড়ছেন আর কি, তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে নিজের আঙ্গিকে বললে সেটা অনেক বেশি মানে পার্সোনালাইজড একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, নিজের আন্ডারস্ট্যান্ডিংটা আপনি বলছেন সেরকমভাবে বলবেন, তাহলেই হবে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে যাচ্ছিলাম যে সত্য রজ তম, এটা নিয়েও যেহেতু এখানে গুণের কথাটা এলো, এটা নিয়ে একটু পড়ে দেখবেন যে আপনারা এই বলুন না যে সত্যগুণ, রজগুণ আর তমগুণ তিনটের কিভাবে আত্মপ্রকাশ আমাদের জীবনে হয়, সাধারণ দৈনন্দিন জীবনে কোন বলুন একটু। এইটাই আমি মানে পড়ে পড়ে ইয়ে করেছি যে আমাদের এই সত্য রজ 3 গুণের দ্বারাই আমাদের কাজ করায়। আমি লিখে রেখেছি, এখন বলতে পারছি না। আমরা প্রকৃতির এই 3টি গুণের দ্বারাই ভগবান আমাদেরকে কাজটা করিয়ে নিচ্ছে। আমরা করি বলে যে অহংকারের দ্বারা আমরা ভাবি যে জীব করছে বা আমরা করছি কাজটা, কর্তা ভাবে অহংকারে শূন্য মত্ত হয়ে, কিন্তু আমরা কর্তা নেই। আমাদের মধ্যে বসে থাকা, আমাদের মধ্যে আত্মা আছে, আত্মা থেকে বড় যে পরমাত্মা আছে, তিনি আমাদেরকে ওই 3টি গুণের দ্বারা কাজটি করাচ্ছেন। সুন্দর, ঠিকই বলেছেন। হ্যাঁ, এবারে সত্যগুণের কিছু এক্সাম্পল বলছি। যেমন ধরুন আমরা সকালবেলায় যে উঠলাম, উঠেই যে বিছানা গুছানো,
বাড়ি পরিষ্কার রাখা বা শান্তভাবে কথা বলা বা কৃতজ্ঞতা প্রকাশ, এগুলো হচ্ছে সত্যগুণের প্রকাশ। মানে এখানে শাস্ত্র বলে যে চেষ্টা করো তোমার তমগুণটাকে রিচ্যানেলাইজ করে রজতে আনতে, রজটাকে রিচ্যানেলাইজ মানে হচ্ছে যে মোড় ঘুরিয়ে দেওয়া, যে ঠাকুর বলতেন না যে তমগুণটাকে ঘুরিয়ে রজতে আনতে, রজটাকে সত্যতে আনতে। আর ধীরে সত্যটাও ভালো নয়, আলটিমেটলি সত্যতের মধ্যেও একটা অহং ভাব থাকে, সত্য অহং ফ্রি নয়। তো সত্য থেকে আবার পরমাত্মার যে ভাব সেটা তো অনেক পরে, আপাতত আমাকে ধরুন সত্যতে আনতে হবে, তাই না? তমবা থেকে বা রজ থেকে সত্যতে আনতে হবে এই মুহূর্তে। তো কি করে আনবো যদি নাই জানি, মানে ফাইনাল স্টেটটা কি? তাই জন্য বলে দিচ্ছি যে শান্তভাবে কথা বলা, পরিবারের মানে আশেপাশের মানুষদের খোঁজ খবর নেওয়া, ফ্রেশ খাবার খাওয়া, কৃতজ্ঞতা জানানো খাবার সম্বন্ধেও এবং দৈনন্দিন জীবনে লেখালেখি করা, ডায়েরি লেখা, এটা একটা সত্য গুণের প্রকাশ মানসিক দিক থেকে। তারপরে কাউকে ক্ষমা করে দেওয়া, নিজের ভুল স্বীকার করা, মানে এগুলো আমি মোটামুটি যেগুলো পেয়েছি আর কি বিভিন্ন জায়গা থেকে পড়ে। তারপরে কাউকে মন দিয়ে শোনা, দান সেবা করা। যেমন ধরুন কোনো একজন মানুষ, এটা প্রচুর আছে আপনাদের মধ্যে নেই কিন্তু ইয়াং জেনারেশনে আছে, বিশাল পড়াশোনা করলো এবং আমি নাম নিচ্ছি না বাট আছে এরকম প্রচুর, আপনাদের আশেপাশে আপনিও রিলেট করতে পারবেন। দিয়ে আমরা দেখি যে সে হয়তো বিদেশে চাকরি করছে বা দেশেই বিশাল হাইফাই চাকরি করছে, আর সে তো বটেই, তার বাবা মাও তার পরিবারের মানুষ সেটাকে খুব অহংকার করে দেখাচ্ছে। তো আমি একটা সিম্পল প্রশ্ন করি যে তুমি কোটি কোটি টাকার যে ইনকাম করছো সেটা কি তুমি সমাজের জন্য করছো না নিজের জন্য করছো? যদি তুমি নিজের জন্য করছো, অহংকারটা আবার, যদি অহংকার প্রথমত কারোরই করা উচিত নয়, কিন্তু আছে তো অহংকার, তো অহংকারটা ভুল কারণে করছো কেন? সমাজের জন্য তোমার অবদান কি? তো সেখানে একটা গল্প পুরাণে আছে, খুব সুন্দর গল্প, যে একটা ব্যাঙ আর হাতির গল্প আছে। যে একটা ব্যাঙ একবার কি হয়েছে, ওই পুকুরের জলে ছিল আর কি, যে জলে মাহুত নিয়ে আসতো হাতিকে জল খাওয়ানোর জন্য। একদিন ব্যাঙ এরকম লাফাতে লাফাতে জলের মধ্যে একটা 2 টাকার কয়েন পেয়েছে, দিয়ে সেই কয়েনটার উপরে দেখতে পেয়ে ওর উপর চেপে বসে আছে যে আর আমি যেতে দেবো না, এই জলের মধ্যে কয়েন পেয়ে গেছি, মানে টাকা পেয়ে গেছি, জলের মধ্যে টাকা পেয়েছি, তার মানে আমার মূল্য বেড়ে গেছে, আমার হাতের কাছে টাকা আছে, হাতি আসলেই আমি ওকে বলবো তুমি আগে টাকা দাও, এই দেখো আমার কাছে টাকা আছে, তোমার কাছে টাকা আছে কি? দিয়ে হাতি এসছে জল খেতে, হাতিকে পাকামি করে বলতে গেছে, হাতি তখন ন্যাচারালি শরীর, অত বড় শরীর, চাপা দিয়ে মেরে দিয়ে চলে, ওই 2 টাকাটা পড়ে রয়ে গেল। আমাদের প্রত্যেকের জীবনের, মোর অর লেস সকলের জীবনের, খালি রামকৃষ্ণদেব এর মতো মানুষদের, খালি যারা অতিরিক্ত গরিব ছিলেন মানে বাস্তবিক জগতে, তারা বাদ দিয়ে আমরা প্রত্যেকে টাকা রেখে দিয়ে যাব, কেউ নিয়ে যেতে পারবো না, ওই ব্যাংকটার মতো। ওই 2 টাকাটা পেয়ে অহংকার করলাম যে আমার কাছে এই আছে, ওই আছে, ফ্ল্যাট আছে, আমরা প্রত্যেকে ওই পুকুরের জলে পৃথিবীর মধ্যে টাকাগুলোকে ফেলে দিয়ে যাব বেকার। ওই যে টাকাগুলো ওই জলের মধ্যে 2 টাকাটার কি স্টেট হলো, কি ফাইনাল পরিণতি হলো, আমরা কেউ জানি না, ব্যাংকটাও জানে না, তাই না? তো আমাদের সকলের অবস্থা এরকম নয়। তো ওটাই হচ্ছে ব্যাপার, আমরা এটার থেকে শিক্ষা নিতে পারি যে কিছু একটা কারণে আজকে যদি আমি চাকরি করছি, বড় ইনকাম করছি, সেটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যাক্টর একত্রিত হয়েছে, প্রচুর মানুষের অবদান, আমার প্রচুর ইচ্ছা শক্তি কাজ করেছে, নিঃসন্দেহে আমারও একটা অবদান আছে। কিন্তু আমি যদি পুরো ক্রেডিট নিজে নিয়ে নিই আর সেটা নিয়ে অহংকার করি, আমি যখন অহংকার করি একবারে বলি ভাগ্যিস ঈশ্বর আমাকে অবদান মানে আমাকে করতে দিয়েছেন, বা এই যে আমি এখন এক্সপ্লেন করছি আমাকে পড়তে হয়েছে একটুখানি, কিন্তু আমি যদি এতগুলো পরিবেশ একত্রিত না হতো, আপনারা যদি না বলতেন যে আমরা গীতা চর্চা করতে চাই, আমরা যদি হজলা পাঠচক্র না হতো, তাহলে গীতা বইটা আমরা খুলতাম? আমার যদি আজকে অন্য কোনো সংস্থার কাজ পড়ে যেত বা আমার অফিসের কাজ পড়ে যেত, করতে পারতাম? মানে কতগুলো জিনিস পারফেক্টলি ফাইন হওয়ার ফলে আজকে আমরা এখানে বসে আলোচনা করছি, তাই না? ভেবে দেখবেন।